বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। এমন খবরের পর থেকেই গোটা দেশের ফুটবল অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। আগামী মার্চে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন তিনি। জাতীয় দলে তার এই সংযুক্তি দেশের ফুটবলের সাময়িকভাবে উন্নয়ন ঘটাবে বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। কয়েক বছরের চেষ্টার পর অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীকে পেতে যাচ্ছে বাংলাদেশ। ফিফার ছাড়পত্র পাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। তাই তাকে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনার মাত্রাটাও বেশি। এর আগে জামাল ভুঁইয়া, তারিক কাজিরা বাংলাদেশের হয়ে খেললেও হামজাই প্রথম যিনি ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলছেন। তবে জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে সাময়িক উন্নয়ন বলে দেখছেন সাবেক ফুটবলাররা। এটা ক্ষণিকের ব্যাপার, একটা চমক। হামজা খেলবে বাংলাদেশ দলের, এটাই পার্মানেন্টলি বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না। দেশের ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ স্পষ্ট করেছেন তারা। আমি 2024 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছি। আমরা 2030 সালে আমরা কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে ভালো করব। আমরা টার্গেট নিতে হবে, এবং কিভাবে নেবেন, আমি কোন কোন ডিস্ট্রিক্টে গিয়ে প্লেয়ার এনে এর সাথে আমি অ্যাড করতে পারি এই 2-3 জন প্লেয়ার। এটাকে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিতরে ছাড়তে হবে, এবং সেই তৃণমূল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যদি বাংলাদেশের ফুটবলের একটা স্ট্রাকচার আমরা সাজাতে পারি, তাহলে হয়তো বা চেঞ্জ আসবে। আদারওয়াইজ আমরা এই বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত যতই বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসি না কেন, আলটিমেটলি বাংলাদেশের ফুটবলের কোনো উপকার হবে না। তারা মনে করেন জাতীয় দলে হামজার মতো তারকা ফুটবলারের আগমন দেশের জন্য গৌরবের। তার কল্যাণে ফুটবলের প্রতি তরুণরাও আকৃষ্ট হবে বলে মনে করেন এই সাবেক দুই ফুটবলার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।